বন্ধুরা, ভিডিওতে জানাচ্ছি তোমাদেরকে স্বাগতম। আবারও হচ্ছে আইসিটি ক্লাস নিয়ে চলে এলাম। তো এখানে হচ্ছে আমরা বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, এভাবে যে অঙ্কগুলো করা হয় তার কিছু বেসিক আগে জানবো, যে অঙ্কগুলো করার ক্ষেত্রে কি কি প্রয়োজন হয়। এর আগে হচ্ছে আমরা বাইনারি, অক্টাল কি এইসব জিনিস জেনেছিলাম। তো তোমাদের এই অঙ্কগুলো করার ক্ষেত্রে একটা সূত্র জানতে হবে, সেটা হচ্ছে ডান টু বাম দ্বিগুণ সূত্র। এই দ্বিগুণ সূত্রটা কি? এটা ডান টু বাম মানে কি বোঝানো হচ্ছে, ডান থেকে বামে যাবে হচ্ছে সূত্রটা। মনে করো প্রথমে হচ্ছে 1 হবে সূত্রের ক্ষেত্রে, 1 এর দ্বিগুণ কি 2, 2 এর দ্বিগুণ কি 4, 4 এর দ্বিগুণ কি 8, 8 এর দ্বিগুণ কি 16, 16 এর দ্বিগুণ কি 32, 32 এর দ্বিগুণ কি 64, 64 এর দ্বিগুণ কি 128, 128 এর দ্বিগুণ কি 256, 256 এর দ্বিগুণ কি 512। এরকম দ্বিগুণ করতে করতে অনেকগুলো হবে। তো এতগুলো আমাদের প্রয়োজন নেই, আমরা হচ্ছে 1 2 4 8 এই চারটা জানলেই হবে, আর বাকিগুলোর আমাদের প্রয়োজন নেই। তো ডান টু বামের দ্বিগুণ সূত্রটা দিয়ে গুলো করবো। আর যে জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে বাইনারিকে আমরা হচ্ছে অঙ্কের ক্ষেত্রে, বাইনারিতে হচ্ছে আমরা অঙ্কে বি দ্বারা প্রকাশ করব, অক্টালকে হচ্ছে আমরা অঙ্কে ও দ্বারা প্রকাশ করব, ডেসিমেলকে হচ্ছে আমরা ডি দ্বারা প্রকাশ করব, হেক্সাডেসিমেলকে হচ্ছে আমরা এইচ দ্বারা প্রকাশ করব। তো এগুলো হচ্ছে এগুলো সংক্ষিপ্তভাবে প্রকাশ করার নিয়ম। আর অঙ্ক হচ্ছে আমরা হচ্ছে দুই ভাবে করব, দুই প্রকারের অঙ্ক থাকবে। একটা হচ্ছে ডি ছাড়া, ডি ছাড়া মানে কি, ডি মানে কি বোঝাচ্ছি ডেসিমাল। ডি ছাড়া অঙ্কগুলো হচ্ছে বি মানে বাইনারি, ও অক্টাল, আরেকটা হচ্ছে এইচ মানে ডি ছাড়া বাকি সব দ্বারা হচ্ছে আমরা অঙ্ক করব। আরেকটা হচ্ছে ডি যুক্ত, ডি যুক্ত অঙ্ক থাকবে। ডি যুক্ত অঙ্কের মধ্যে থাকবে হচ্ছে ডি সহ সব ধরনের অঙ্ক থাকবে, বি অর্থাৎ বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল, এই অঙ্কগুলো থাকবে। এই ক্ষেত্রে হচ্ছে ডেসিমাল একবার অ্যান্সার হিসেবে থাকবে, আবার কোশ্চেন হিসেবেও থাকবে। এই অঙ্কগুলো হচ্ছে আমরা এভাবে করব। আমরা ডি ছাড়া যে বাইনারি, অক্টাল, হেক্সা বুঝালাম, এটার মানে কি? এটার মানে হচ্ছে আমরা একবার বাইনারি থেকে অক্টাল প্রকাশ করাটা দেখব, আবার বাইনারি থেকে হেক্সাডেসিমালও প্রকাশ করা দেখব, আবার অক্টাল থেকে বাইনারি প্রকাশ করা দেখব, আবার অক্টাল থেকে হেক্সাডেসিমালও প্রকাশ করা দেখব, আবার হেক্সাডেসিমাল থেকে বাইনারিও দেখব, আবার হেক্সাডেসিমাল থেকে অক্টাল দেখব। মানে এখানে ডেসিমালের কোনো থাকবে না, সব হচ্ছে বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমাল নিবে। এটাই হচ্ছে ডি ছাড়া। আর ডি যুক্তগুলা হচ্ছে, ডি যুক্ত যেখানে থাকবে সেটা হচ্ছে আমরা বাইনারি থেকে একবার ডেসিমালে যাব, ডেসিমালে প্রকাশ করব, অক্টাল থেকে ডেসিমালে প্রকাশ করব, আবার হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে প্রকাশ করব। এটা হচ্ছে যে আমরা দেখলাম ডি যুক্তর ক্ষেত্রে ডি অ্যান্সার হিসেবে যেগুলো থাকবে, মানে আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে বাইনারি একটা সংখ্যা পদ্ধতি, অক্টাল একটা সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল একটা সংখ্যা পদ্ধতি থাকতে পারে, সেটাকে আমাদের সবসময় বলতে হবে অ্যান্সার হিসেবে থাকবে ডেসিমাল, মানে ডেসিমালে প্রকাশ করো। সেটা হচ্ছে আমাদের ডেসিমাল অ্যান্সার হিসেবে থাকবে, মানে অ্যান্সার হিসেবে আমাদের ডেসিমালটাকে বের করতে হবে। এটাকেই আমি বললাম যে ডেসিমাল অ্যান্সার হিসেবে থাকবে। আরেকটা হচ্ছে ডেসিমাল কোশ্চেন হিসেবে বললাম। ডেসিমাল কোশ্চেন হিসেবে মানে কি? মানে হচ্ছে ডি থেকে আমাদেরকে বাইনারি বের করতে বলতে পারে, ডি থেকে আমাদের মানে ডেসিমাল থেকে আমাদের অক্টালে বের করতে বলতে পারে, ডেসিমাল থেকে আমাদের হেক্সাডেসিমাল বলতে পারে। এই ডি যে এখানে থাকবে, এই ডি গুলো, এই ডেসিমাল হচ্ছে আমাদের কোশ্চেন। এটাকেই আমি বললাম যে কোশ্চেন থাকতে পারে ডেসিমালে, কোশ্চেন হিসেবে হচ্ছে ডেসিমালে থাকবে। আর অ্যান্সার আমাদের বলতে পারে যে অ্যান্সারটা হচ্ছে বাইনারিতে প্রকাশ করো, অক্টালে প্রকাশ করো, অথবা হেক্সাডেসিমাল, যে কোনো একটা বলতে পারে। এটাই হচ্ছে আমাদের অঙ্কের ধরন। অঙ্কের ক্ষেত্রে তোমাদের আরো কিছু টেকনিক জানা থাকা দরকার।
সেটা হচ্ছে আমরা কি জানি, অক্টালের ক্ষেত্রে আমরা কি জানি, অক্টালের বেজ হচ্ছে কিন্তু 8, আর 2 এর উপরে মানে কিউব দিলে কিন্তু আমরা জানি হচ্ছে 8 হয়। তাহলে কত, আমরা অক্টালের বেজ আমরা ধরবো 3, অক্টালের বিট আমরা ধরবো 3 বিট। আর হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা বেস জানি কি 16, আর 2 এর উপরে যদি আমরা 4 দিই তাহলেই হয় 16। তাহলে আমরা হেক্সাডেসিমালের বিট কি জানবো, বিট হচ্ছে 4টা বিট হচ্ছে হেক্সাডেসিমাল আর 3টা বিট হচ্ছে অক্টাল। তাহলে আমাদের হেক্সাডেসিমাল আর অক্টাল এই দুইটাই হচ্ছে বিট যুক্ত ম্যাথ, এটা আমাদের মনে রাখা খুবই প্রয়োজন। বিট যুক্ত ম্যাথ হচ্ছে দুটি, এটা কিন্তু তোমাদের মনে রাখতেই হবে, একটা হচ্ছে অক্টাল, একটা হচ্ছে হেক্সাডেসিমাল। তাহলে আরেকটা তোমাদের টেকনিক জেনে রাখা প্রয়োজন। অক্টাল, মনে করো কোশ্চেনে হচ্ছে অক্টাল জাতীয় কিছু থাকলো আর তোমাদের অ্যান্সারে হচ্ছে বের করতে বললো হেক্সাডেসিমাল, দুইটাই কি তাহলে বিট জাতীয় জিনিস। দুইটাই যদি অ্যান্সারেও যদি বিট জাতীয় জিনিস বলা হয় আর কোশ্চেনেও যদি বিট জাতীয় জিনিস কিছু দেওয়া থাকে, বিট জাতীয় সংখ্যা দেওয়া থাকে, তাহলে কিন্তু তোমাদেরকে আগে বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে আরেকটা জিনিস কি মনে রাখতে হবে, কোশ্চেন ও অ্যান্সারে যদি দুটি বিট যুক্ত অর্থাৎ অক্টাল ও হেক্সাডেসিমাল হয় তাহলে তাদেরকে আগে বাইনারিতে রূপান্তর করতে হবে, এটা কিন্তু মনে রাখতেই হবে। দুটোই আমাদের কোশ্চেনও যদি বিট যুক্ত থাকে, অ্যান্সারও যদি বিট যুক্ত কিছু বের করতে বলে, তাহলে সেই কোশ্চেনটাকে আগে আমরা বাইনারিতে রূপান্তর করব, তারপরে হচ্ছে আমাদের অ্যান্সারে যেটা থাকবে সেটাকে আমরা রূপান্তর করব। এটা কিন্তু মনে রাখতেই হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সাজাতে হয় ডান থেকে বামে। আমরা কিন্তু রেডিক্স পয়েন্ট, বাম রেডিক্স, আমরা কিন্তু প্রথম ক্লাসে একদম রেডিক্স পয়েন্ট পড়েছিলাম। রেডিক্স পয়েন্টের বাম পাশে যে সংখ্যাগুলো থাকে তাদেরকে বলা হয় পূর্ণ সংখ্যা, রেডিক্স পয়েন্টের ডান পাশে যে সংখ্যাগুলো থাকে তাদেরকে বলা হয় হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সাজাতে হয় ডান থেকে বামে। কি লিখবো তাহলে আমরা, আরেকটা টেকনিক, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সাজাতে হয়, তোমরা শুধু টেকনিকগুলো এখন জেনে রাখো, আমি যখন অঙ্ক করাবো তখন তোমরা বুঝতে পারবে যে টেকনিকগুলো আসলে কিভাবে অ্যাপ্লাই করতে হয়। ডান থেকে বাম, তাহলে কি আমরা হচ্ছে ডান থেকে বামে যাব, ডান থেকে বামে, এটা কিন্তু মনে রাখবা টেকনিক। আর রেডিক্স পয়েন্ট বা দশমিকের যে ডান পাশে যে সংখ্যা থাকে তাদেরকে আমি কি বলেছিলাম, ভগ্নাংশ সংখ্যা বলে। সেই ভগ্নাংশের ক্ষেত্রে সাজাতে হয় বাম থেকে ডানে, মানে এটার উল্টা। তোমরা যদি একটা মনে রাখতে পারো তাহলে আরেকটা অটোমেটিক্যালি তোমাদের মনে থাকবে। তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে সাজাতে হয় বাম থেকে ডান, এটাই হচ্ছে আমাদের আরেকটা টেকনিক। তাহলে এটা হবে বাম, তীর চিহ্নটা হবে এইদিকে ডান। এগুলোই হচ্ছে অঙ্কের ক্ষেত্রে কিছু টেকনিক, এগুলো মনে রাখলেই হচ্ছে তোমরা অঙ্কে অ্যাপ্লাই করতে পারবে, সহজ হবে।